Lesson in 11 The finishing point শেষ বিন্দু Let's begin চলো শুরু করি Let's read চলো পড়ি Razia has been awarded a prize in the annual sports of her school. রাজিয়াকে বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়েছে দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস পুরস্কার হিসাবে ভারতীয় ক্রীড়াবিদদের একটি বই দেওয়া হয়েছে দিস বুক কন্টেন্স এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি ওষা দি স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া এই বইতে একটা অধ্যায় রয়েছে যেখানে পিটি উষা দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়ার জীবন নিয়ে রয়েছে অ্যাজ রাজিয়া ইজ ভেরি এগার টু নো অ্যাবাউট পিটি উষা রাজিয়া খুব আগ্রহের সাথে জানতে চাইল পিটি উষা সম্বন্ধে জানতে চাইল সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার রাতের খাবারের পর সে নিজের মতো করে বইটা পড়তে শুরু করল পিলা ভুল্লা কান্ডি থেকে পরমবিল উষা জেনারেলি নোন অ্যাজ পিটি পিলা ভুল্লাকান্ডি থেকে পরমবিল উষা সাধারণত পিটি উষা নামে পরিচিত ইজ ইন্ডেড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলেট ফ্রম ইন্ডিয়া পিটি উষা একজন সত্যিকারের বিখ্যাত এবং সাফল্যমণ্ডিত মহিলা ক্রীড়ার ক্ষেত্রে ফ্রম ইন্ডিয়া ভারতের থেকে সবচাইতে বিখ্যাত এবং সাফল্যমণ্ডিত একজন মহিলা ক্রীড়াবিদ হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স তার অসাধারণ কর্মদক্ষতা অ্যাট দ্য ট্র্যাক অ্যান্ড উষা ট্র্যাকে অর্জন করেছিল উষা টাইটেলস লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস উষাকে দুটো পদবি পেয়েছিল কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক অ্যান্ড পেওলি এক্সপ্রেস পিটি উষা ওয়াজ বর্ন অন 27th June 1964 অ্যাট পেওলি এ ভিলেজ ইন দ্য পেওলি ডিস্ট্রিক্ট অফ কেরালা পিটি উষা জন্মগ্রহণ করেছিল 27 জুন 1964 পেওলিতে এ গ্রামটা পেওলি কেরালা জেলার পেওলি গ্রামে পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন 27 জুন 1964 সালে দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ মানে অসুস্থ হেলথ মানে স্বাস্থ্য ইন হার আর্লি চাইল্ডহুড যদিও উষা শৈশবকালের আগে আর্লি চাইল্ডহুড মানে শৈশবকালের আগে অসুস্থ হয়ে পড়েছিল হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড তার প্রতিশ্রুতি খেলাধুলায় সুস্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল এগেনস্ট অল অডস সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এগেনস্ট অল অডস সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড তিনি ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন হয়ে উঠতে সফল হন সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড সে তার প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট 100 মিটার স্প্রিন্ট মানে হচ্ছে শর্ট ফাস্ট রেস ওয়ার্ডরুবের মধ্যে আছে দেখো স্প্রিন্ট মানে হচ্ছে শর্ট ফাস্ট রেস 100 মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ড করেছিল প্রথম ইন 1977 হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড যখন তার বয়স 13 বছর ছিল ওয়ার্ডরুবের মধ্যে আছে এফেক্টেড মানে টু বিকাম ইল অসুস্থ হয়ে পড়া স্প্রিন্ট মানে শর্ট ফাস্ট রেস তারপরে